নমস্কার, বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? সকালবেলায় চা খেতে খেতে কি মনে করছিলাম যে দুপুরে কি লাঞ্চ করব। তো ঘরে ফ্রিজে কাতলা মাছ ছিল, তো ভাবলাম দই কাতলা করে নিই। তারপর ব্রেকফাস্ট করে তো রান্নাঘরে রেডি হয়ে গেলাম রান্না করার জন্য। তো কাতলা মাছ করানোর জন্য কাতলা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর যে উপকরণগুলো লাগবে, তো টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ তো লাগবেই। এবার আদা টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি মাছগুলো তুলে নিলাম। মাছগুলো ভেজে আমি রেখে দিয়েছি। আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ দারচিনিও দিতে পারো ফোড়নে, আমি দিইনি। তারপর আমি যেই পেস্টটা রেখেছিলাম আদা টমেটো, ওটাও দিয়ে দেব। তো আমি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব এটা। অনেকে পেঁয়াজ রসুন ছাড়া দিয়েও করে, আমি পেঁয়াজ রসুন দেবো না। ফোড়নটাকে আমি হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে যে আদা আর টমেটো পেস্টটা রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম। তো এই পেস্টটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আদা আর টমেটোটাকে। তো আদা টমেটোটাকে আমার ভালোভাবে ভাজা করে তারপরে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো যেই মশলাটা রেডি করেছিলাম ওইটাও দিয়ে দিলাম। মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম কষবার জন্য। মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখনই ভেবে যাব আমার মশলাটা হয়েই এসছে কষানো। তারপরে আমি ঢাকা দিয়ে দেব, মশলাটা কষতে থাকুক আমার। তো মাছটা না ঢাকা দিয়েই করতে হবে যেন মশলার গন্ধটা বেরিয়ে না যায়। তারপর টক দই দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। টক দইটা দিয়েও আমাকে মশলাটা আবার আর একটু কষিয়ে নিতে হবে। দেখো আমার মশলা কষে এসছে, তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমি 2 বাটির মতন জল দিয়েছি, ছোটো বাটির পরিমাণ মতন দিতে হবে। এবার মাছগুলোও আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে টকবক করে মাছগুলো এখন ফুটবে। তারপর নুন মিষ্টি পরিমাণ মতন স্বাদ আনার জন্য দিয়ে দিতে হবে। এই যে চিনিও দিয়ে দিলাম। আমার মাছ প্রায় রেডি হয়েই এসছে। এবার মাছটা টকবক করে ফুটলে আমি লাস্টে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। গরম মশলাটা আমি দেখাতে পারিনি, ওটা স্কিপ করে গেছি। আমার কাতলা মাছ রেডি। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এরকমভাবে। দেখো গরম ভাতে দারুণ লাগবে খেতে। বাই বন্ধুরা, আমার আরও একটা ব্লগে আমি আবার আসবো।